আমরা নতুন বাংলাদেশ চাই। সেই বাংলাদেশে আর কোন জালের আবির্ভূত হবে না। হবেই এই গণতন্ত্রকে রুদ্ধ করার জন্য যেই শহীদরা জীবন দিয়েছিল গণতন্ত্রকে রক্ষা করার জন্য, তাদের পথ থেকে সরে আসে বাংলাদেশে গণতন্ত্রকে রুদ্ধ করার জন্য অনেক প্রচেষ্টা চালানো হয়েছে। আমাদের মা বোনদের পেটে লাথি মারা হয়েছে, কাউকে দা দিয়ে কোপ দেওয়া হয়েছে, কারো মাথায় বরফ নিক্ষেপ করা হয়েছে, কারো বোরকা ধরে টান দেওয়া হয়েছে, কাউকে খুন করা হয়েছে। আজকেও আমাদের নির্বাচনী একটি ক্যাম্পে চাপাতি এবং ছুরি দিয়ে 4 জন ভাইকে আহত করে তারা পালিয়ে গিয়েছে। অসংখ্য যন্ত্রণার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমরা সবাই ধৈর্য ধারণ করছি। পুরো বাংলাদেশের মানুষ 12 তারিখের জন্য, 12 তারিখে ইনশাআল্লাহ 11 দলীয় জোটের নেতৃত্বে কোন জামায়াতের সরকার হবে না, এনসিপির সরকার হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষের 12 তারিখের পরে জনগণের সরকার গঠন হবে বাংলাদেশে। অসংখ্য মানুষ জীবন দিয়েছিল। গতকালকে এক শহীদের জানাজার নামাজ পড়লাম শহীদ মিনারে। তার মাথায় বুলেটের আঘাতে তার খুলি অর্ধেক উড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল। উনি একজন সিএনজি চালক ছিলেন, তার 3টা বাচ্চা রয়েছে। তার ওয়াইফের সাথে কথা বললাম, বলল আমি বাচ্চাকে জবাব দিতে পারি না। বাচ্চা যখন আমার কাছে এসে বলে আমি আব্বা কই, আমি আব্বুকে একটু দেখতে চাই, তার দিকে সে তাকিয়ে কান্না করে দেয়। তার আব্বুকে সে দেখাতে পারে নাই। থাইল্যান্ডে 64 জন এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, শুধু একটি দেশে, যারা গণ অভ্যুত্থানে আমাদের জন্য জীবন দিয়ে গিয়েছিল। একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, যেখানে আপনার সন্তান নিরাপদ থাকবে, আপনার সন্তান ভালো শিক্ষা ব্যবস্থা পাবে, আপনার আব্বু আম্মু ভালো একটি স্বাস্থ্য ব্যবস্থা পাবে, আপনার পকেটে টাকা আসবে। যে শ্রমিক কুলি মজুর যারা অসংখ্য বেদনা নিয়ে গত 50 বছর অপেক্ষা করেছিল, তারা আবাবিল পাখির মতো সেই 24-এর 5 তারিখের মাঠে নেমে এসেছিল। একটি উদ্দেশ্য, আমরা নতুন বাংলাদেশ চাই। সেই বাংলাদেশে আর কোন জালের আবির্ভূত হবে না, যারা টাকাবাজি করবে না, সন্ত্রাস করবে না, দুর্নীতি করবে না, যেখানে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন আমরা 11 দলীয় জোট গঠন করেছি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য।